দুই শিক্ষার্থীকে পড়িয়েছেন 10 শিক্ষক, তারপরও এসএসসিতে দুইজনই করেছেন ফেল। খুলনা নগরীর আসমা সরোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়ের এই ফলাফল এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। শিক্ষকদের দাবি, পাঠদানে তাদের কোনো গাফিলতি ছিল না। অন্যদিকে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যশোর শিক্ষা বোর্ড। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার এসএসসির ফল প্রকাশের পর চারদিকে যখন আনন্দ উচ্ছ্বাস, তখন খুলনা নগরীর আসমা সারোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়ে যেন উল্টো চিত্র। এই বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র 2 শিক্ষার্থী। ফলাফলে দেখা গেছে দুজনই ফেল। অথচ এই বিদ্যালয়টিতে 2 শিক্ষার্থীকে পড়িয়েছেন 10 জন শিক্ষক, তারপরও আসেনি কাঙ্ক্ষিত ফল। আমাদের স্কুল থেকে এবার 2 জন পরীক্ষা দিয়েছিল স্টুডেন্ট, তার ভিতরে একজন আবার প্র্যাকটিক্যালে অংশগ্রহণ করে নাই, যার কারণে অ্যাবসেন্ট হিসাবে ধরা হয়েছে। টোটালি আমাদের হিসাবে দেখা যাচ্ছে 1 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলেন, তো একজনের ভিতর একজনই ফেল করেছে, খারাপ করছে। সেই হিসাবে আমরা ওই ফেলের অন্তর্ভুক্ত হয়েছে 100%। যাক, এটা আমাদের জন্য দুঃখজনক। যশোর শিক্ষা বোর্ডের তথ্য বলছে, এবছর খুলনা জেলার 393টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন 20,739 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন 14,421 জন। তবে জেলার 2টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এর মধ্যে একটি আসমা সারোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়, অন্যটি ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওই প্রতিষ্ঠানগুলা বিরুদ্ধে তারপরেও আমরা ব্যবস্থা নিব। আমরা খতিয়ে দেখব কেন এই প্রতিষ্ঠানগুলোতে পাশের হার একেবারে শূন্যতে নেমে এসছে। আমরা এটা চিন্তা ভাবনা করব এবং এগুলো খতিয়ে দেখব। তাদেরকে আমরা বোর্ডের প্রয়োজনে ডাকবো, অথবা আমরা স্কুলগুলো আমরা পরিদর্শন করে আমরা ব্যবস্থা নিব। প্রতিষ্ঠানগুলোর ফলাফল নিয়ে প্রশ্ন উঠলেও শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনায় তারা কোনো ধরনের অবহেলা করেননি। তাহলে 2 শিক্ষার্থীর ফলও কেন এমন হলো, এখন সেই প্রশ্নই সামনে আসছে। পরীক্ষা দিছে কিন্তু সে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেয়নি, তাহলে সে কতটা রেসপন্সিবিলিটি ছাড়া, এর জন্য সে ভালোভাবে কি বলবো, আমাদের স্কুলের অবস্থাও খুব খারাপ। আমরা এই যে এত 10 জন স্যার আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই 4 বছর ধরে আমরা 4 বছর কি স্কুলের পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন, আমরা কত বেতনই পাচ্ছি না। ওরা আসতো না, নিয়মিত ক্লাসই আসতো না। একদিন আসলে তো 10 দিন আসতো না। আবার এই বিল্ডিংয়ের অবস্থা খারাপ, ওরা বলতে না ক্লাস করবো না। এই যে আমার টেস্ট পরীক্ষা দিয়ে ওরা আবার একজন দিছে, একজন দেয় নাই। আর এবার ফাইনালে একজন তো পরীক্ষাই দেয় নাই, আর একজন পরীক্ষা দিয়ে ফেল। শিক্ষক কি করে, একজন শিক্ষক তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যে ছাত্র বা ছাত্রী যেই হোক তাকে ভালো শিক্ষাটা দিতে। এবং আমরা এখানে যে 10 জন আছি, সে 10 জন আমাদের প্রাণপণ চেষ্টা করতেছি। আর তাছাড়া আপনি হয়তো এর আগেও শুনছেন, আমাদের কোনো আর্থিক সহায়তা আমাদের নাই। আমরা আমাদের নিজের খরচে, নিজের গরজে এই প্রতিষ্ঠানকে ভালোবাসি বলেই অনেক বছর ধরে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে ছাত্রছাত্রীদের ভালো করার জন্য। শিক্ষাবিদ ও স্থানীয়রা বলছেন, শুধু শিক্ষক সংখ্যা বেশি হলেই ভালো ফল নিশ্চিত হয় না। এক সময়ের নাম করা প্রতিষ্ঠানে এমন বেহাল দশায় হতবাক সবাই। এই স্কুলটা খালিশপুরের ভিতরে, এই স্কুলটা খুব নাম করা স্কুল। এই আসমা সরোয়ার খান স্কুলটা খুব সুন্দর স্কুল ছিল, হয়তো কোনো নামের কারণেও হতে পারে। এই অত্র এলাকার ভিতরে আমাদের স্কুলের মতো জাঁকজমক স্কুল আর ছিল না। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ছিল মিল কেন্দ্রিক। জুট মিলে যারা চাকরি করে তাদের ছেলেমেয়েরাই আমাদের স্কুলে পড়তো। মিল বন্ধ হয়ে যাওয়ার পরে সেই সব অভিভাবকরা গ্রামের বেশিরভাগই গ্রামে চলে গেছে বা অন্যান্য জায়গায় চলে যাওয়াতে আমাদের স্টুডেন্ট হয়ে যায়, ধস নেমে যায়। এই বিদ্যালয়ে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে 150 জন। তাদের পাঠদানে শিক্ষক রয়েছে 10 জন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।